আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে আতা ফল চাষ পদ্ধতি। আতা ফল একটি অল্প পরিচিত ফল। অনেকেই এই ফলকে শরীফা নামে চেনেন। সাধারণত অন্যান্য ফল শেষ হবার পর আতা ফল পাকতে শুরু করে, তাই এই ফলে বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় সব ধরনের মাটিতেই আতা ফল চাষ করা যায়। ছাদের টব বা ড্রামে সহজেই এই ফলের চাষ করা যায়। টব বাছাইকরণ। ছাদে আতা ফলের চারা লাগানোর জন্য 20 ইঞ্চি টব বা ড্রাম সংগ্রহ করতে হবে। এরপর ড্রামের তলায় 3 থেকে 5টি ছোট ছোট ছিদ্র করে নিতে হবে, যেন গাছের গোড়ায় পানি জমতে না পারে। টবের তলার ছিদ্রগুলো ছোট ছোট ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। মাটি ও জলবায়ু। আতা ফল চাষ করার জন্য বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। রোদ থাকে এমন জায়গায় গাছকে রাখতে হবে। সারাদিন রোদ থাকে এমন জায়গায় আতা ফলের ফলন ভালো হয়। শুষ্ক ও গরম পরিবেশে আতা গাছ ভালো হয়। চারা তৈরি। সাধারণত বীজ থেকে শরীফার চারা তৈরি করা হয়ে থাকে, তবে বর্তমানে কলমের মাধ্যমে ও চারা তৈরি করা হচ্ছে। কলমের গাছে 6 মাস থেকে 1 বছর বয়সে ফল আসা শুরু করলেও বীজের চারা থেকে ফলন পেতে 2 থেকে 3 বছর সময় লাগে। পুষ্ট ও নিরোগ বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। এতে গাছ পুষ্ট হয় এবং ফলন ভালো হয়। বীজের আবরণ বেশ শক্ত। বীজ থেকে চারা অঙ্কুরিত হতে 2 থেকে 3 মাস সময় লাগে, তাই বীজ পানিতে ভিজিয়ে বপন করলে তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। চারার বয়স যখন 4 থেকে 5 মাস বয়সী হয় তখন সুস্থ সবল চারা বা কলম মূল টবে লাগাতে হবে। চারা রোপণের সময়। জুন জুলাই চারা রোপণের জন্য উত্তম সময়। রোগবালাই ও প্রতিকার। শরীফা ফল গাছে পোকামাকড়ের আক্রমণ তেমন দেখা না গেলেও মিলিবাগ নামের এক ধরনের পোকা ফলের ওপর আক্রমণ করে। বাজারে নানা ধরনের কীটনাশক পাওয়া যায়। কীটনাশক ব্যবহার করে এ পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত হয়ে ফল পুরোটা কালো হয়ে নষ্ট হয়ে যায়। অ্যান্থ্রাক্স আক্রান্ত ফল গাছ থেকে পাড়তে হবে এবং গাছের যে সকল ডাল শুকিয়ে গিয়েছে সে সকল ডাল কেটে ফেলতে হবে। ফল সংগ্রহ। ফুল ফোটার 3 থেকে 4 মাসের মধ্যে ফল পুষ্ট হয়। ফল পুষ্ট হলে হালকা সবুজ থেকে হলুদ ভাব হয়ে সংগ্রহ করা পরিপক্ক ফলগুলো 1 থেকে 2 দিনের মধ্যেই পাকতে শুরু করে।